নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক অত্যন্ত শক্তিশালী কিন্তু কম আলোচিত তিথি বরদা চতুর্থী। কেন চতুর্থী বরদা হিসেবে বলা হয়? বরদা মানে বর দানকারী এক চতুর্থী। এই দিনে ভগবান গণেশ নিজেই ভক্তের প্রার্থনা শুনে বর প্রদান করেন। শাস্ত্র অনুযায়ী আজকের ভিডিওতে জানবেন বরদা চতুর্থীর প্রকৃত মাহাত্ম্য, এই দিনে কি কি চাইলে সিদ্ধি হয়, কোন প্রার্থনা কখনো চাইতে নেই, গৃহস্থ, চাকুরিজীবী, ব্যবসায়ী, ছাত্র কার কি বর চাইবেন, গোপন তন্ত্রোক্ত বিশ্বাস। শেষ পর্যন্ত দেখলে আপনার প্রার্থনার দিকটাই কিন্তু বদলে যাবে। চতুর্থী মানেই গণেশের দিন, কিন্তু সব চতুর্থী তো এক নয়। শাস্ত্র বলে সংকষ্টি অর্থাৎ দুঃখমোচন, অঙ্গারকী অর্থাৎ মহাশক্তিশালী, বরদা অর্থাৎ বর প্রদানকারী। বরদা চতুর্থীতে ভগবান গণেশ বিঘ্নহর্তা নন, তিনি হলেন বরদাতা। ভগবান গণেশ এই দিন নিজেই ভক্তের গৃহে ঢুকে বর প্রদান করেন। এই দিন ভগবান গণেশ ভক্তের কাছে পরীক্ষা করেন না, তিনি দান করেন। পুরাণের কাব্যগ্রন্থ অনুযায়ী একবার দেবর্ষি নারদ প্রশ্ন করেছিলেন, হে গণেশ, এমন কোনো তিথি আছে কি যেদিন আপনি না বলতেই বর প্রদান করেন? গণেশ উত্তর দেন, হ্যাঁ আছে। যে চতুর্থীতে ভক্ত কেবল ধর্ম ও শুদ্ধ ইচ্ছা নিয়ে আসে, সেই দিন আমি বরদা হই। সেই থেকেই এই তিথির নাম বরদা চতুর্থী। এই দিনে কি চাইলে সিদ্ধি লাভ হয়? প্রথম হলো জ্ঞান ও বুদ্ধি। পড়াশোনায় মন বসবে, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে, পড়াশোনায় ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করবে, স্মৃতিশক্তি বৃদ্ধি হয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। ভগবান গণেশের কাছে এইভাবে প্রার্থনা করুন, হে গণেশ, আমাকে সঠিক সিদ্ধান্তের বুদ্ধি দাও। দ্বিতীয় হলো কর্মজীবনের স্থায়িত্ব, যেটি হলো চাকুরিতে টিকে থাকা, বারবার কাজ বদল বন্ধ, অফিস রাজনীতি থেকে রক্ষা। এই দিনে কোনো উন্নতি নয়, স্থিতি চাইলে সিদ্ধি হয়। ভগবান গণেশের কাছে আপনি আপনার স্থিতি বর হিসেবে প্রার্থনা করুন। তৃতীয় হলো ঋণ মুক্তি ও অর্থনৈতিক স্বস্তি, অর্থাৎ হঠাৎ টাকা নয়, ধীরে ধীরে আর্থিক ভারসাম্য যেন বজায় হয়। ভগবান গণেশ হঠাৎ কিন্তু আপনাকে ধন দেবেন না, তিনি অপ্রয়োজনীয় ক্ষতিগুলো বন্ধ করবেন। চতুর্থ হলো বিবাহ ও দাম্পত্য জীবনের বাধা দূর। বিবাহ আটকে থাকলে, বিবাহের পর কলহ থাকলে, সম্পর্ক ভাঙার প্রবণতা থাকলে অবশ্যই এই দিন স্থিত সম্পর্ক বর হিসেবে কিন্তু প্রার্থনা করুন। তবে মনে রাখবেন, এই দিনে পছন্দের মানুষকে কিন্তু ভগবান গণেশের কাছে চাইবেন না। পঞ্চম হলো সন্তান ও মানসিক শান্তি। এই দিনে যদি আপনার গর্ভধারণে কোনো বাধা হয়ে থাকে, সন্তান নিয়ে প্রবল দুশ্চিন্তার মধ্যে থাকেন, আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার সন্তানের জন্য আপনার জীবনে অনেক দুঃখ কষ্ট, আপনার জীবনে অনেক চোখের জল ফেলতে হয়, ভগবান গণেশ এখানে আপনার জীবনের কার্মিক ব্লক কিন্তু সরিয়ে দেবেন। তবে মনে রাখবেন, এই দিনে কি চাইলে আপনার সিদ্ধি লাভ হবে না। সর্বপ্রথম হলো কারোর ক্ষতি, কখনোই কিন্তু কারুর ক্ষতি প্রার্থনা করবেন না। মানুষের ওপর অনাচার করবেন না, কারুর ওপর প্রতিশোধ নেবার কোনো ইচ্ছা ভগবান গণেশের কাছে কিন্তু জানাবেন না। কোনো অবস্থাতেই অন্যের সর্বনাশ করার ইচ্ছা এই দিন ভগবান গণেশের কাছে জানাবেন না। কোনোভাবে অবৈধ উপায়ে উপার্জন করার কোনো প্রার্থনা এই দিন ভগবান গণেশের কাছে জানাবেন না। আপনার অহংকার বৃদ্ধির বর কোনো অবস্থাতে কিন্তু ভগবান গণেশের কাছে এই দিন কিন্তু প্রার্থনা করবেন না। মনে রাখবেন, এই দিনে
ভুল প্রার্থনা করলে এর ফলাফল কিন্তু উল্টো হতে পারে। তন্ত্রশাস্ত্র বলে বরদা চতুর্থীতে যদি কেউ চায় আমাকে শত্রু দমন করার শক্তি দাও, আমাকে অন্যদের উপর আধিপত্য দাও, তবে ভগবান গণেশ কিন্তু নীরব থাকেন। কিন্তু যদি বলেন আমাকে এমন শক্তি দাও যাতে আমি কারোর ক্ষতি না করি, তখনই কিন্তু সিদ্ধি আসে। প্রার্থনার ভাষাটি হলো নিম্নরূপ: আমাকে এমন বুদ্ধি দাও যাতে আমি সঠিক পথে উপার্জন করি। গণেশ উদ্দেশ্য বোঝেন, শব্দ নয়। ভুল প্রার্থনাটি হলো আমাকে অনেক টাকা দাও। এই জাতীয় প্রার্থনা কিন্তু করবেন না। বরদা চতুর্দশীর দিন সকাল বা সন্ধ্যা বেলা আপনি পূজা করুন। চন্দ্র দর্শন এই দিন এড়িয়ে চলুন। দূর্বা, মোদক গণেশের অত্যন্ত প্রিয় এবং লাল ফুল গণেশ ঠাকুরকে নিবেদন করুন। লাল কাপড়ের ওপর গণেশ ঠাকুরের মূর্তি বা ছবি রেখে পূজা করার চেষ্টা করুন। যদি এই দিন আপনি সমগ্র দিনটাতেই উপবাসে থাকেন, আপনার মনস্কামনা কিন্তু শুদ্ধ হবে, আপনার অহংবোধ কমবে, আপনার জীবনে সিদ্ধি দ্রুত আসবে। কিন্তু মনে রাখবেন, কখনোই কিন্তু জোর করে উপবাস নয়। এই দিন 3টি নিশ্চিত সিদ্ধি প্রার্থনা মন্ত্র আপনি কিন্তু জপ করুন। প্রথম হলো ওং গাং গণপতয়ে নমঃ। এই মন্ত্রটা প্রত্যেকেই জানেন, 108 বার জপ করুন। এছাড়াও ওং গণেশায় নমঃ এই মন্ত্রও জপ করতে পারেন। তৃতীয় হলো শ্রী সিদ্ধি বুদ্ধি প্রদান গণেশায় নমঃ এই মন্ত্রটিও জপ করুন। সম্ভব হলে প্রতিটা মন্ত্র 108 বার করে জপ করুন। বরদা চতুর্থী কোনো ম্যাজিক ডে নয়, এটি শুদ্ধ ইচ্ছার প্রতীক। আপনি কি চান, তার চেয়েও বড় কথা কেন চান? এই দিন যদি মন থেকে বলেন, হে গণেশ আমাকে সঠিক পথে চালাও, তাহলে সিদ্ধি আসবেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভক্তদের সঙ্গে শেয়ার করবেন, আর এমন ধর্মীয় ও তাত্ত্বিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা ভিডিওটা শুনলেন, ওং শ্রী গণেশায় নমঃ।